খারাপ সময় আর ভালো সময় এই দুটি জীবনের পার্ট মাত্র, যা রোটেশন হয়ে আমাদের জীবনে বারে বারে ঘুরে আসে। কোনোটি স্থায়ীভাবে আমাদের জীবনে কিন্তু থেকে যায় না। তাই খারাপ সময় দেখে ভয় পেয়ে লাভ নেই, আর ভালো আনন্দের মুহূর্ত দেখে সেটিকে চিরস্থায়ী ভাববার ভুলও করা যাবে না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর অক্টোবর মাস মানে 10ম মাস আসতেই চলল। আর এই মাসে আমার সকল প্রিয় বৃশ্চিক রাশির দর্শক বন্ধুরা, আপনারা সকলে কেমন থাকবেন তা আজকে আপনাদের উদ্দেশ্যে আমি জানাতে এসেছি। তাই এতদিন ধরে যারা আমার এই ভিডিওগুলিকে ফলো করছেন, যারা দেখছেন, তারা এতদিন ধরে কিন্তু জেনে গিয়েছেন যে এই যে আমাদের লাইফে এই যে ঘটনাগুলি ঘটে, এই ঘটনাগুলি ঘটবার কারণটি কি? কারণ হলো নবগ্রহ। নবগ্রহই আমাদের জীবনে সুখ এবং আনন্দ সমস্ত কিছু নিয়ে আসে। তাই 2024 সালের যে অক্টোবর মাস, এই মাসে নবগ্রহরা আপনার নিজস্ব রাশি থেকে, মানে যেখানে জন্মকালীন আপনার চন্দ্রমাটি বসে রয়েছে বৃশ্চিক রাশিতে, সেই রাশির কথাই আজকে বলছি যে আপনার রাশি থেকে নবগ্রহ এই মাসটিতে কে কোথায় বসে থাকবে তা একবার আপনারা স্ক্রিনে চোখ রেখে দেখে নিন। অক্টোবর পর্যন্ত নিজেদের স্বাস্থ্য নিয়ে একটু সচেতন আপনারা থাকুন। বিশেষ করে সেই সময় ঠান্ডা লাগা, পেটে কোনো রকমের প্রবলেম বা জ্বর, এইসব জিনিস, এমনকি জন্ডিস পর্যন্ত আপনাদের কিন্তু হতে পারে। শারীরিক অবস্থান কিন্তু সেই সময় পর্যন্ত খুব একটা ভালো দেখা যাচ্ছে না। রাস্তাঘাটে আপনারা বুঝে চলাফেরা করুন, গাড়ি আপনারা কিন্তু বুঝে চালান। দেখুন, 20 অক্টোবরের পরে অবশ্যই শারীরিক অবস্থান কিন্তু অনেকখানি বেটার হয়ে যাচ্ছে, কিন্তু তার আগে 20 অক্টোবরের আগে কিন্তু শরীরের কারণে আপনাদের খরচ হবে, শরীরের কারণে আপনাকে কিন্তু টেনশন নিতে হবে। দেখুন, সেই সময় বেশ যাত্রা হতে দেখা যাচ্ছে। বিশেষ করে যাত্রাকালীন অবস্থায় খাওয়ার দাবারের উপরে কিন্তু বিশেষ খেয়াল রাখুন। দেখুন, না হলে কিন্তু আপনাদেরকে পেটের প্রবলেমে ভুগতে হবে। আর তাছাড়া যাদের আগে থেকে কোনো রকম কোনো অসুস্থতায় আপনারা ভুগছিলেন, বা অপারেশন যাদের হয়েছে, বা যাদের এরকম পরিস্থিতি হয়েছে যে অপারেশনের আপনাদের ডেট দিয়ে দিয়েছে, অপারেশনটি হবে, মানে এইসব যাদের পরিস্থিতি রয়েছে, আপনাদেরকে বলবো 20 অক্টোবরের পর থেকে কিন্তু সমস্ত শারীরিক অসুবিধা থেকেই আপনারা কিন্তু রিলিফ পাবেন। এবার বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথা দেখুন। এই যে মাস, এই মাসে আপনাদেরকে ডিসিশন নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আবার এই যে সিদ্ধান্তটি নিয়ে নিলেন, মানে প্ল্যানিং আপনারা করে নিলেন, বসে গেলেন, তা কিন্তু নয়। প্ল্যানিং, সিদ্ধান্ত আপনাদের এই মাসেই নিতে হবে এবং সেটিকে এই মাসেই বাস্তবায়িত আপনাদেরকে করতে হবে। যদি তা না হয়, কাজের প্রসেসিং আপনাদের কিন্তু স্টার্ট করে দিতে হবে। যদি তা না করতে পারেন, তাহলে আপনারা যে প্ল্যানিংটি করেছেন বা যে সিদ্ধান্তটি নিয়েছেন, সেটি কিন্তু বানচাল হয়ে যেতে পারে। এই মাসটিকে তাই পার করতে দেওয়া কিন্তু আপনাদের যাবে না। মানে আপনারা যে সিদ্ধান্তটি নেবেন সেটিকে কিন্তু সঠিক নিতেই হবে, কারণ দেখা যাচ্ছে যে আপনাদেরকে কিন্তু খুব কনফিউজড থাকবেন আপনারা, আর আপনাদেরকে জ্ঞান দেওয়ার লোকের অভাব থাকবে না। নানান লোক আপনাদেরকে নানান মত দেবে এবং সেই মতগুলো নিয়ে যদি আপনারা কনফিউজড হয়ে পড়েন, তাহলে কিন্তু চলবে না। দেখুন, এই মাসে পরিবর্তন করতে পারেন, কোন ক্ষেত্রে আপনারা পরিবর্তন করতে পারেন। শিক্ষাক্ষেত্রে আপনারা ইনস্টিটিউট পরিবর্তন যদি করতে চান, করতে পারেন। আপনারা যদি স্কুল, কলেজ বা আপনারা যদি সাবজেক্ট পরিবর্তন করতে চান, তাও আপনারা করতে পারেন। নতুন কোনো ইনস্টিটিউটে আপনারা যদি ভর্তি হতে চান, সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। কিন্তু যাই করবেন তা অক্টোবর মাসের মধ্যেই আপনারা কমপ্লিট করুন। যদি অক্টোবর মাসের পরে আপনারা এই কাজগুলিকে করতে যান, তাহলে কিন্তু কোথাও না কোথাও আপনাদের বাধা আসতেই দেখা যাচ্ছে। দেখুন, 2024 সালে যে অক্টোবর মাস, এই মাসে বৃশ্চিক রাশির সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো, আপনাদের জন্য শিক্ষাগত অবস্থান কিন্তু এক কথায় বলতে গেলে সেটি কিন্তু একেবারেই খারাপ নয়। তবে হ্যাঁ, সিদ্ধান্ত আপনাদেরকে কিন্তু অবশ্যই বুঝে নিতে হবে। পরিবর্তন যদি আপনাদেরকে করতে হয়, তাহলে সেটি এই মাসেই পারফেক্ট
টাইম আপনাদের জন্য। রাহু যতক্ষণ আপনাদের পঞ্চম ঘরে বসে থাকবে ততক্ষণ আপনাদের নিজেদের মনে যে কি চলছে বা কি আপনাদের চলছে না, মানে কি ভাবছেন কি ভাবছেন না, বা আপনার সামনের ব্যক্তিটি যার সাথে আপনার সম্পর্কটি রয়েছে সে যে আদৌ কি ভাবছে, সে আপনার সম্পর্কে কি ভাবছে, সে আপনার কথাগুলিকে কিভাবে নিচ্ছে। প্রশ্ন তো আপনাদের মধ্যে অনেক, কিন্তু উত্তর কোনোটিরই আপনাদের কিন্তু ঠিক জানা নেই। দুদিন প্রেম সম্পর্ক কিন্তু দারুণ দেখবেন, 4 দিনের দিনই দেখবেন সমস্যা শুরু হয়ে গেল, বা 5 দিন খুব ভালো আছেন, 10 নম্বরের দিনই আপনাদের মধ্যে প্রবলেম শুরু হয়ে গেল। ইস্যুটি কি, যে ঝামেলা হচ্ছে বা সমস্যা হচ্ছে তার ইস্যুটি কি? সেই ইস্যুটি একটা বেকার কোনো ইস্যু বা কোনো মিস্টেরিয়াস কিছু ঘটনা, আপনারা জানেনই না আদৌ কি হচ্ছে। এদিকে এরকম সিচুয়েশন, কিছু বৃশ্চিক রাশির ঘটনা এরকম চলছে যে আপনাদের প্রেমটি শেষ হয়ে গিয়েছে, মানে সম্পর্কের ডি এন্ড আপনারা কিন্তু টেনে দিয়েছেন। এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু আপনারা চলছেন। দেখুন, ফিলিংস আপনাদের মধ্যে রয়েছে এবং ভালোবাসাও আপনাদের মধ্যে কিন্তু প্রচন্ড রয়েছে, কিন্তু কোথাও গিয়ে প্রবলেম কিন্তু দিচ্ছে। এই যে পরিস্থিতি, এই যে নেগেটিভ একটি পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে এই অক্টোবর মাসে কিন্তু আপনারা বেরোনো শুরু করে দেবেন। বিশেষ করে যারা সবচেয়ে বেশি মাত্রায় প্রবলেম দেখছেন তারা তো কোথাও গিয়ে সমস্যা কিন্তু অনেকখানি কম দেখা শুরু করে দেবেন। বৃশ্চিক রাশির যারা বিবাহিত ব্যক্তি আছেন, আপনাদের বৈবাহিক জীবনের যে অবস্থান তা নিয়ে কিন্তু আপনারা বিগত কাল থেকে ভুগছেন। খুব একটা ভালো সিচুয়েশন আপনারা দেখছেন না, আর এখনো যে খুব একটা ভালো সিচুয়েশন দেখে চলছেন বা দেখবেন এরকম কিন্তু কোনো আশ্বাস আপনাদেরকে দেওয়া যাচ্ছে না। একটা যে হ্যাপি ম্যারেজ লাইফ সেটিকে আপনারা কিন্তু পাচ্ছেন না, বরঞ্চ কি করছেন, মানিয়ে চলছেন। সংসারে আপনারা কিন্তু মানিয়ে চলছেন। আপনাদের সপ্তম পতি সে দ্বাদশ ঘরে এবং বৃহস্পতি সে পঞ্চম ঘরে বসে রয়েছে। এই যে অবস্থা, এই অবস্থা থেকে এটি বলা যাবে না যে হঠাৎ করে সমস্ত কিছু আপনাদের ঠিক হয়ে গেল। তবে যাই হোক না কেন, শান্ত থাকুন, মানিয়ে চলবার চেষ্টা করুন, পরিস্থিতিকে সিচুয়েশনকে নিজের মতন করে আপনারা হ্যান্ডেল করার চেষ্টা করুন। আরেকটি কথা, যে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার মধ্যে এবার এই মাসটিতে এরকম একটি স্বভাব দেখবেন যে সে সবসময় আপনাকে কোনো না কোনো ক্ষেত্রে জ্ঞান দিয়ে চলেছে। দেখুন, আপনাদেরকে বিরক্ত যে হচ্ছেন সেটিকে কিন্তু আপনাদের দেখালে চলবে না। শান্ত থাকুন, পরিস্থিতি ঠিক হবার অপেক্ষা করুন। আর যারা সন্তান নিতে চাইছেন তারা কিন্তু সমস্যা দেখছিলেন, এখনো কিন্তু একটু সমস্যাই আপনারা দেখবেন। তবে হ্যাঁ, পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু এবার বেটারের দিকে যাচ্ছে। প্রেম বিবাহের ক্ষেত্রেও এই মাসটি খুব একটা শুভ দেখা যাচ্ছে না। বিশেষ করে যারা চাইছেন আপনার প্রেমের কথাটি গৃহে আপনাদের বলবেন এই অক্টোবর মাসে, এরকম যারা ভেবে রেখেছেন, আমি বলবো একেবারে ভাবনাটি ত্যাগ করুন। বলতে গেলে কিন্তু পরিবারের মধ্যে হিতে বিপরীত অবস্থান আপনাদের হতে পারে, সিচুয়েশন কিন্তু হাতের বাইরে যেতে পারে। তাই এই মাসে এই কাজ থেকে আপনাদের বিরতই থাকা উচিত। তবে হ্যাঁ, আর্থিক পরিস্থিতি অনেকখানি ভালো, মানে বেশ শুভ দেখা যাচ্ছে, কারণ পথ খুলবে, অর্থ আসার বিভিন্ন পথ খুলবে, ইনকাম আপনাদের বাড়বে। সেই ইনকাম নিজে থেকে আপনাদের বাড়ুক বা কারো কাছ থেকে কোনো আর্থিক সাহায্য আপনারা পেলেন, বা এরকমও ক্ষেত্রে হতে পারে যে কোনো লোন আপনারা পাবার চেষ্টা করছিলেন কিন্তু বিগত কালে সেটি পেয়ে ঠিকঠাক উঠছিলেন না, এবার সেটি পেয়ে গেলেন। কোনো না কোনোভাবে অর্থ আপনার হাতে কিন্তু আসবে। এর আগে যে আপনাদের কোনো আর্থিক অবস্থান ভালো ছিল না বা অর্থ ইনকাম ঠিকঠাক হচ্ছিল না তা না, ইনকাম আপনারা এর আগেও করেছেন, কিন্তু তাও অর্থনীতি পরিস্থিতি যে হালত সেটি কিন্তু একেবারেই ভালো ছিল না। মানে কোথাও একটি অর্থ ইনকাম করেও শান্তি পাচ্ছিলেন না, কোথাও মনে হচ্ছে যে অর্থ তো ইনকাম করছি কিন্তু সেটিকে দেখতে পাচ্ছি না। যারা কোনো আইনি ঝামেলা দেখছিলেন, কোনো কোর্ট কেসে যারা ফেসে আছেন, এবার কিন্তু কেসটিকে নিজেদের দিকে পজিটিভ হতেই দেখবেন। দেখুন, এই মাসে চাকরি পাবার যোগ কিন্তু দেখা যাচ্ছে, তবে হ্যাঁ, সেটি বেসরকারি ক্ষেত্রেই কিন্তু বেশি দেখা যাচ্ছে। যারা চাকরিতে পরিবর্তন করতে চান তারা কিন্তু করতেই পারেন। ইচ্ছে পূর্তি হবে, নিজেদের কর্ম নিয়ে আপনাদের ইচ্ছে পূর্তি হবে। বিশেষ করে 16ই অক্টোবরের মধ্যে চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনাটি কিন্তু প্রবল আকারে দেখা যাচ্ছে। দেখুন, এবার আপনার নিজস্ব কুণ্ডলিতে যদি কোনো দশা অন্তর্দশা অশুভ না চলে
বা কুণ্ডলিতে যে ঘরগুলি আমাদের ইনকাম সোর্সকে দেখায় বা আমাদের কর্ম জায়গাকে দেখায়, সেইগুলোতে যদি নেগেটিভ পরিস্থিতি না থেকে থাকে, এমনকি যদি থেকেও থাকে কিছু, যদি আপনারা আগে এর প্রিকশন নিয়ে রাখেন, মানে এই সঠিক রেমেডি সঠিক প্রতিকার আপনার করিয়ে রেখে থাকেন এবং সঠিক চেষ্টা যদি আপনাদের থাকে, তাহলে 2024-এর 16ই অক্টোবরের মধ্যেই আপনাদের কিন্তু খুশির খবর পাওয়ার কথা নিজেদের জবের ক্ষেত্রে। তবে 16ই অক্টোবর যে পার করবে অমনি কিন্তু পরিস্থিতি কিন্তু পরিবর্তন হবে। সেই সময় খুব একটা জবের ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা কিন্তু আসবে না, তখন বেশি মাত্রায় আপনাদেরকে বাধা দেখতে হবে। কারণ রবিদেব সে কিন্তু সেই সময় নিচস্থ অবস্থায় গিয়ে বসবে দ্বাদশ ঘরে, যার ফলে সেই সময়কার পরিস্থিতি কিন্তু একেবারেই ভালো থাকবে না জবের ক্ষেত্রে। তবে যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময়, গোটা মাসটি ইনকাম আপনাদের ভালো হবে। সবচেয়ে বড় কথা, খরচের উপরে কিন্তু লাগাম আসবে। এবার আসি কি উপায় আপনারা করবেন। সবার আগে তো প্রত্যেকটি দিন আপনারা পাখিদেরকে, সে আপনারা বাড়িতে করতে পারেন, বাড়ির বাইরেও আপনারা দিতে পারেন, পাখিদেরকে ভেজা শস্য আগের দিন রাত্রে সেটাকে ভিজিয়ে রাখুন, পরের দিন পাখিদেরকে সেটিকে নিজে হাতে করে সেটিকে খাওয়ান। আর পাখিদের উদ্দেশ্যে একটি কোনো পাত্রে জল রাখার ব্যবস্থা করুন। রবিদেবের উদ্দেশ্যে ভোর 6টার মধ্যেই সূর্যার্ঘ্য দান করুন এবং প্রত্যেকটি দিন সকাল সকালই হনুমান চালিসা আপনারা পাঠ করে নিন। দিনে একটি বার অন্তত পাঠ করুন। নমস্কার।